হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। স্নন্দি চ্যানেলে তোমাদের সবাইকে আর একবার নতুন করে স্বাগতম। হঠাৎ করে কি দেখছো? সবার প্রিয় স্নন্দি এভাবে কেন সেজেগুজে মডেল সেজেছে? হ্যাঁ, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হঠাৎ করে কেন এরকম একটা গেটআপ নিয়েছি। তোমরা তো জানোই আমি বিউটিশিয়ানের কোর্স করছি। তো এরকম একটা মডেলের শুট কেন করতে হয়েছে বিউটিশিয়ান কোর্সে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। চলো, কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। কেমন লাগছে বলো আমাকে? একটু কমেন্ট করে তো অবশ্যই জানাতে হবে কেমন লাগছে, তাই না? আর নতুনত্ব ভাবে সাজতে আমার খুবই ভালো লাগে। বাট এটাই সমস্যা যে সাজাগোজার পরে এসি ছাড়া থাকা যায় না গরমে। তো সকালবেলা বেরিয়ে পড়েছিলাম আম ও বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কারণ আমার ক্লাসটা তো ৭ মাইলে আর আমি থাকি এগরায়। শ্বশুরবাড়িটা এগরায়। তো সেই কারণে এগরা থেকে বাস নিয়ে নিয়েছিলাম। বাসটা ভীষণ ফাঁকা ছিল কারণ বাইরে বৃষ্টিও হচ্ছিল। যাই হোক, পৌঁছে গেছিলাম ৭ মাইলের উদ্দেশ্যে। কিন্তু বাড়িতে কাউকে জানাইনি যে আমি আসছি বলে, সারপ্রাইজ দেবো বলে। তো যাই হোক, যাওয়ার জন্য জানানোর প্রয়োজন হয় না। তবুও ভাবছিলাম যে ফোন করিনি, গেলেই চমকে যাবে। মাকে চমকানোর খুব ভালো লাগে আমার। যাই হোক, বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, কাঁচের উপরে জলের ঝাপটা পড়েছে দেখতে পাচ্ছ। আর দেখো আমাদের এদিকটা না এগরা যাওয়ার রাস্তায় দেখেছি প্যান্ডেল হয়ে যাচ্ছে। হয় গণেশ চৌঠির হবে নচেৎ দুর্গাপুজোর হবে। জানি না কিসের প্যান্ডেল বেঁধে রেখেছে আজ থেকে। যাই হোক, তোমাদেরকে গণেশ চৌঠির আগাম শুভেচ্ছা জানিয়ে দিলাম। তারপর চলে এসেছিলাম বেলা ১২টা নাগাদ একটা সেলাইয়ের দোকানে। তো ওখানে কিসের জন্য গেছিলাম মাপ দিতে দিলে তোমরা বুঝতেই পারবে যে কিসের মাপ দিচ্ছিলাম। আমি আজকে যে শাড়িটা পরে আছি তারই একটা ব্লাউজ পিস ছিল আমার কাছে। আজ ৪-৫ মাস হয়ে গেল। তো শাড়িটা তো আমার ব্যবহার করা হয়ে গেছে, বাট ব্লাউজ পিসটা এখনো কাটিয়ে উঠতে পেরেছিলাম না। তো ফাইনালি মনে করে ব্লাউজ পিসটা নিয়ে গেছিলাম বাড়ি থেকে ও বাড়ি, যাতে ওই কাকিমার কাছে দিতে পারি। এই কাকিমা কিন্তু অনেকেই চিনতে পারবে। ৭ মাইল থেকে একটু ঝাড়েশ্বর দিকে, মানে ওর দোকানটা আরকি, দোকান বাড়ি এক জায়গায়। যাই হোক, কাকিমা খুব ভালো কাটান। মানে খুব পুরনো তো, আর আমার ওইরকম পাক্কা হাতে কাজ করাতে খুব ভালো লাগে। যারা পুরনো হয় না তাদের হাতের কাজ, তাদের কথার বার্তা সবই টোটালটা খুব ভালো হয়। মানে দারুণ এক্সপেরিয়েন্স উনার কাজের আছে। আমি এখন তো রীতিমতো খুব একটা ব্লাউজ কাটাই না। তবে এই ব্লাউজটা আমার ওই শাড়িটার সাথে ভালো মানাবে বলেই জাস্ট কাটাচ্ছি। না হলে আমি রেডিমেড ব্লাউজই বেশি পছন্দ করি। তারপরে আমি নিজেই ফিটিংস করে নিই। নিজেই মেশিন রেখেছি, নিজের কাজটা নিজেই করে নিই। কিন্তু এটা কাটানো ছিল আর আমাকে কাটাতে আসে না। তো কাকিমার কাছে নিয়ে চলে গেছিলাম। আর আমি ভীষণ খুঁতখুঁতে, কাকিমাকে বারবার বলছিলাম আমার কাজটা যেন ভালো করে হয়, ভালো করে হয়। কাকিমা হেসে বলছে, "আরে বাবা, তুই তো আমার কাছে কাজ করিয়েছিস, ভালো করেই করে দেবো, কোনো সমস্যা নেই।" যাই হোক, বেলা ১২টা নাগাদ আমি কাকিমার কাছ থেকে ব্লাউজের মাপ-টাপ দিয়ে বাড়ি চলে এলাম। তারপরে ছিল খাওয়া-দাওয়া। খাওয়া-দাওয়া শেষ করে জাস্ট বাড়িতে ২-৩ টা রিলস বানিয়েছি। তারপর ফোন এলো নীলিমার যে ক্লাসে চলে এসো। তাই ক্লাসে চলে এলাম। ক্লাসে দেখো আজকে কে এসেছে। পম্পা এসেছে, টিয়া এসেছে, রিয়া তো আছেই, ক্যামেরাম্যান রিয়া, আমার ক্যামেরাম্যান রিয়া। আর ওদিকে নীলিমা আছে। তো ফার্স্ট টাচগুলো আমিই করে নিয়েছিলাম। কারণ আজকে আমাদের ক্লাস ছিল। আর তোমরা তো সবাই জানো আমি বিউটিশিয়ানের কোর্স করছি। এখানে যারা আছে এরা সবাই বিউটিশিয়ানের কোর্স করছে। আমাদের ক্লাসগুলো ভাগ আছে। তো আমরা 3rd ব্যাচ। তো সেই কারণে আজকে আমরা চলে এসেছি ক্লাসে। আর ১ম এর মেকআপ গুলো আমি নিজেই করে নিয়েছি। ওগুলো ভিডিওতে তুলে আনতে পারিনি। মনে ছিল না যে ওটা ভিডিও করতে হবে। তারপর ফাইনাল টাচটা আইশ্যাডোটা বিশেষ করে একপাশে নীলিমা করে দিয়েছে আর একপাশে পম্পা ওটাকেই ট্রাই করছে। তো ওদেরও ক্লাস যেহেতু ওদেরকেও তো ট্রাই করতে দিবে। আমরা কিন্তু এরকম করি। আমার উপরে কোনোদিন ট্রাই হয় বা আমি তাদের উপরে কোনোদিন ট্রাই করি। নাহলে ডেইলি মডেল এত কোথা থেকে পাবো? নিজেরা নিজেদের উপরেই ট্রাই করি। আর পম্পা টিয়ার চুলটা আ কার্ল করে রেখেছে খোঁপা করবে বলে। বাট আমাকে নিয়েই সবাই ব্যস্ত হয়ে পড়েছে। যেহেতু আমি এরকম একটা গেটআপ নিয়ে চলে এসেছি বলে। তো আমি রেডি হয়ে গেছিলাম শাড়ি-টাড়ি পরে। ১ম এ তো ফার্স্ট মেকআপ করে নিয়েছিলাম, তারপরে শাড়ি পরে নিয়েছিলাম। আর শেষে ছিল চুল বাঁধা। তো টিয়া চুল বাঁধায় খুব এক্সপার্ট, তাই ওর উপরে দায়িত্ব ছিল চুলটা বেঁধে দেওয়ার জন্য। কিছুক্ষণ তর্ক-বিতর্ক হলো কি করে এই শাড়ির উপরে কি লুক দেব? খোঁপা করব না চুল ছাড়বো না কি করব? তো ফাইনালি চুলটা ছাড়লাম আর এক সাইডে একটু ক্লিপ দিয়ে আটকে নিলাম। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর এটাই তোমাদের শেষে বলবো, আজকে এই লুকটা শুধুমাত্র আমাদের ক্লাসের ডেমোর জন্য নিয়েছিলাম। অন্য কোথাও না, কোথাও যাচ্ছি না, কোনো অনুষ্ঠান বাড়ি নয় বা কোথাও ঘুরতেও যাচ্ছি না। এটা আমাদের ক্লাস ডেমো স্পেশালি। আমরা প্রত্যেক ক্লাসেই কিন্তু এভাবে ডেমো করে নিই। আর একজন সাবানের অ্যাড দিচ্ছে দেখো ওই কোণে, নীলিমা। টাটা।